এবারে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বলিউডের অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী একজন বাংলাদেশি। বলিউড অভিনেতা সাইফ আলী খানের মুম্বাই বাড়িতে ঢুকে তাকে 6বার ছুরিকাঘাতে অভিযোগে গ্রেফতার ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ। তিনি অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন এবং কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন। রোববার সকালে সাংবাদিকদের সঙ্গে এসব তথ্য জানান মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম। কিন্তু মূলত কোন কারণে সাইফ আলী খানের ওপর হামলা চালিয়েছেন তিনি, এ বিষয়ে কি জানালো মুম্বাই পুলিশ, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেছে, বুধবার রাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ বলে জানা গেছে। তিনি আরও বলেন, তদন্তে উঠে এসেছে অভিযুক্ত বাংলাদেশি নাগরিক হতে পারেন। তার কাছ থেকে কোনো ভারতীয় নথিপত্র পাওয়া যায়নি। আমরা সন্দেহ করছি তিনি বাংলাদেশি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে পাসপোর্ট আইনের ধারাও যুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গত 4 মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন এবং তার নাম পরিবর্তন করে বিজয় দাস রাখেন। তিনি একটি হাউসকিপিং কোম্পানিতে কাজ করতেন। তাকে থানের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং এখন জিজ্ঞাসাবাদ চলছে। অভিযুক্ত শেহজাদ সাইফ আলী খানের বাড়ির পেছনের ফায়ার এক্সিট দিয়ে ভেতরে প্রবেশ করে। তার বাড়ির পরিচালিকা তাকে দেখে চিৎকার করে ওঠে। সাইফ আলী খান যখন তাকে থামানোর চেষ্টা করেন তখন তিনি ছুরিকাঘাত করেন এবং পালিয়ে যান। আহত অভিনেতাকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি ধীরে ধীরে সেরে উঠবেন। প্রসঙ্গত, মুম্বাই বান্দ্রার সৎগুরু শরণ নামে একটি অ্যাপার্টমেন্ট ভবনে সপরিবারে থাকেন সাইফ আলী খান। সেই বাড়িতে বুধবার গভীর রাতে ঢুকে ওই অভিনেতাকে ছুরিকাঘাত করেন দুর্বৃত্তরা। এই ঘটনায় প্রথমবার কারিনা কাপুর একটি বিবৃতিতে জানিয়েছেন অভিনেত্রী ও তার 2 সন্তান সুরক্ষিত রয়েছেন। আহত সাইফ আলী খানের মেরুদণ্ড থেকে 2.5 ইঞ্চি একটি ছুরির টুকরো অপসারণ করতে 5 ঘন্টার দীর্ঘ অপারেশন করা হয়েছে। 54 বছর বয়সী অভিনেতা এখন সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে চিকিৎসকরা। এদিকে এখন যেন আতঙ্কের নাম তারকাবহুল মুম্বাই বান্দ্রা এলাকা। কারণ এত কড়া নিরাপত্তার মধ্যেই নবাব বাড়িতে ঘটেছে ভয়াবহ হামলার ঘটনা। নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে 35টি পৃথক দল গঠন করে তদন্তের কাজ শুরু করেছেন তারা। সাইফের বাড়ির সেই হামলাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে খবরে সাইফকে আক্রমণ করা দুর্বৃত্তদের চলতি সপ্তাহে শাহরুখের বাড়ি মান্নাতের আশেপাশে দেখা গেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে শাহরুখের বাড়িও পর্যবেক্ষণ করতে গিয়েছিল ওই ব্যক্তি। এমনকি সাইফের ঘটনার পর তদন্ত দল মান্নাত পরিদর্শনে গিয়েছিল বলে জানিয়েছে তারা। পুলিশ সূত্রে বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলেছেন, 14 জানুয়ারি শাহরুখ খানের বাসভবনের কাছে একটি সন্দেহজনক গতিবিধি দেখা যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।